আবাবিল আসেও তা একটা পাথরও ইহুদিদের ওপর মারবে না, সব মুসলমানের উপরে মারবে। 80 লক্ষ মুসলমানের বিপরীতে 280 লক্ষ ইহুদির বিপরীতে আল্লাহ তাআলা 200 কোটি মুসলমান দিয়েছে। 200 কোটি মুসলমানদের তো অস্ত্র দিয়ে যুদ্ধ করার প্রয়োজন ছিল না। যদি 200 কোটি মুসলমান একটা হয়ে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তাব করে দিত, ইহুদির বংশ নির্বংশ হয়ে যেত, পৃথিবীর মঞ্চের মাথা তুলে কথা বলতে পারতো না। দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা দোয়ায় আছি। কি বলেন, কিসে আছি? দোয়ায় আছি, এক হওয়াতে আমরা নাই, এক হওয়াতে আমরা নেই। প্রিয় ভাইয়েরা আমার, আমি আজকে যেই সূরা থেকে কথা বলতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কি বলতে পারবেন আমি খুতবার মধ্যে কোন সূরা পড়েছি? সবাই বলেন, জোরে বলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 30 পারার মধ্যে যত কথা বলেছেন, ওই কথার সারমর্ম মূল কথা সূরা আসরের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না ভাই? পুরো 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ যত কথা বলেছেন, সেই কথার মূল কথা আল্লাহ সূরা আসরের মধ্যে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মর্যাদার সূরা! ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো আল্লাহর বান্দা হেদায়েত পেতে চায়, সে যেন বুঝে শুনে সূরা আসর পড়ে নেয়। কেননা সূরা আসর যদি কেউ হেদায়েতের নিয়তে বুঝে শুনে পড়তে পারে, এই সূরা তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। সূরা আসরের কত দাম, সূরা আসরের কত মর্যাদা! আল্লাহ রাসূলের সাহাবীরা যখন এক জায়গায় হতেন, কথা বলতেন, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, লাম ইয়াতাফাররাকু হাত্তা ইয়াকরা আহাদুহুম আল আখার ওয়া সূরাতুল আসর। তারা যখন দুইজন একত্রিত হতেন, একজন থেকে আর একজন বিদায় নেওয়ার সময় সূরা আসর না পড়ে তারা বিদায় নিত না, কারণ সূরা আসর পড়ার মাধ্যমে তারা আখিরাতের প্রস্তুতি নিত। সুবহানাল্লাহ বলেন। দুইজন সাহাবী এক জায়গায় হলে বিদায় নেওয়ার সময় কোন সূরা পড়তেন? জোরে বলেন। কেন? কারণ সূরা আসর পড়লে আখিরাতের কথা মাথায় চলে আসে। মা মাগানাল আসর, আসরের অর্থ কি? যার কারণে এই সূরা না পড়ে সাহাবায়ে কেরাম বিদায় নিতেন না। কি সে আসর? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, আল আসরু হুয়াল ওয়াক্তি বাগদা যাবালিশ শামসি ক্বাবলা গুরুবিহা। আসর হলো সেই ওয়াক্ত যেটা আসরের পরে শুরু হয়, মাগরিবের আগে শেষ হয়। আসরের পরে, কথা বলেন, আসরের পরে কি হয়? সূর্যটা আসরের পরে পূব দিকে যায়। কথা বলেন, সূর্য আসরের পরে উত্তর দিক যায়। মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন, কোন দিকে যায়? আমাদের গ্রাম অঞ্চলে আবার মানুষের গাল দেয় পশ্চিমে বলে। কি বলে গাল দেয়? পশ্চিমে মরেও না, সাতক্ষীরায় গাল দেয়। কি বলে? আহা, কিন্তু আমাদের কেবলা কোন দিকে? আপনি জানলে কোনো মানুষকে পশ্চিমে বলে গালি দিতেন না, বলে পশ্চিমে মরেও না। ওলাও তো তুমি মরো না কেন? নারায়ে তাকবীর। ভালো করে বুঝেন, সূর্য যখন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হেলে যায়, পশ্চিম দিকে হেলে যাওয়ার পরে সূর্য ডুবে যেতে যেই সময়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওই সময়টার নাম হলো আসর। আমার রব, আমার আল্লাহ এই কোরআনের মধ্যে আসরের নামে কসম করলেন। খুব মন দিয়া ভাই, কথা কিন্তু আমি যে কথাগুলো বলবো খুব বেশি চিল্লাতে পারবো না আজকে। আপনারা জানেন কি জানি না, আমি এই রমজানের 4-5টা হলে অসুস্থ হয়ে গিয়েছিলাম, ঢাকাতে চিকিৎসা নিয়ে ফিরেছি। তো ইচ্ছা করলে আমি খুব বেশি চিল্লাতে পারবো না, কিন্তু আমি নরম সুরে যেই কথাগুলো বলবো, আল্লাহে যদি আপনারা বোঝার চেষ্টা করেন, ইনশাআল্লাহ হেদায়েত নিয়ে বাড়ি যেতে পারবেন। আর আপনারা যেটা চান ওইটাও আমি বলবো, তবে চিল্লাই কব না আর কি। কথা মনে হয় বোঝেননি? এরকম জ্ঞান করতে পারবো না ভাই, তবে আস্তে আস্তে বুঝাইতে পারবো আর কি। ঠিক আছে কথা? সবাই কি রেডি? আর এর মধ্যে জোর যদি চলেই আসে, তা যতটুকু পারা যায়, শরীর যতটুকু কভার দেয় আর কি। ঠিক আছে? তাইলে আল্লাহ কিসের নামে কসম করলেন? জোরে বলেন, কিসের নামে কসম করলেন? আল্লাহ শুধু তো কোরআনে আসরের নামে কসম করেন নাই, আল্লাহ তো কোরআনের মধ্যে আরো বিভিন্ন ওয়াক্ত নিয়ে আল্লাহ কসম করেছেন।
যেমন আমার আল্লাহ বলেন ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর, আমার আল্লাহ ফজরের ওয়াক্তের কসম করেছেন। বলেন কোন ওয়াক্ত? ভালো করে খেয়াল করবেন, যেই যেই ওয়াক্তের আল্লাহ কসম করেছেন প্রত্যেক ওয়াক্তের আলাদা দাম আছে। ফজরের ওয়াক্তের আল্লাহ কেন কসম করলেন? কারণ 24 ঘন্টার মধ্যে সবচাইতে নির্মল, সবচাইতে ভালো সময় হলো ফজরের পরে। এই জন্য ডাক্তাররা কি রাতে হাঁটতে বলে নাকি সকালে? কখন হাঁটতে বলে? সকালে হাঁটতে বলে। সকালে হাঁটতে বলে কেন? কারণ সকালের আবহাওয়াটা তো পবিত্র, কোন মুনাফিক ওই সময় জেগে থাকে না, সব ঘুমায় থাকে, আর মুমিনরা রাস্তায় হাঁটতে থাকে। এই জন্য মুমিনদের কোন নিফাকির কোন নিঃশ্বাস জমিনে পড়ে, ওরা ঘুমিয়ে থাকে, নিঃশ্বাস ঘরের মধ্যে থাকে। এই জন্য সকালবেলা মানুষ যত হাঁটে তত সুস্থ থাকে। এরপরে আল্লাহ কসম করেছেন 10টা রাতের। কয়টা রাত? এই দুনিয়াতে আল্লাহ যত রাত দিয়েছেন 10টা রাত হলো সেরা। সেই 10টা রাত রয়েছে রমাদানের শেষ 10 দিন। রমাদানের, কারণ রমাদানের শেষ 10 দিনের যে কোনো একদিন কদর রয়েছে। এই 10 দিন আমল করে যদি কেউ কদর পেয়ে যায়, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। কদরের রাতে আপনারা ইবাদত করেছিলেন? কয় নম্বর রাতে? 27। মাশাআল্লাহ। শুধুমাত্র 27 রাতকে কদর মনে করে যারা বেদাতি, তারা বরং রমজানের শেষ দশককে আল্লাহ রাসূল কদরের রাত বলেছেন। এমনকি বেজরের রাতও আল্লাহ রাসূল ছেড়ে দেন নাই। একটা হাদিসের মধ্যে বলেছেন শেষ দশকই হচ্ছে কদর, শেষ দশকই কদর। এই 10 দিন যারা থেকেছেন তাদের সেই 10 রাতের নামে আল্লাহ কসম করেছেন। অন্য জায়গাতে আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা। ও ভাই, রাত কি সবসময় আলো আলো হয় না অন্ধকারও হয়? অন্ধকার রাতটা আমরা একটা নাম বলি, বলেন তো কি রাত? মাশাআল্লাহ, আমাবস্যা রাত। এই যারা আবার তাবিজ তুবজার কুফরি কালাম করে, এদের সাথে আমাবস্যা রাতের খুব সম্পর্ক। কথা বলছেন না কেন? এদের যত কাজ কাম কখন করতে হয়। আর আল্লাহ কসম করলেন সেই রাতের, যে রাত নিকশ কালো। কেন আল্লাহ রাতের কসম করলেন নিকশ কালো রে বান্দা? কারণ মানুষ দুনিয়াতে অন্ধকার রাতে যেমন একা চলতে ভয় পায়, মানুষ যদি জাহান্নামে যায় তার অন্ধকারটাও এমন কালো হয়ে যায়, তার কবরটা এমন অন্ধকার হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, খুব মন দিয়ে বুঝেন। বিভিন্ন জায়গায় আল্লাহ বিভিন্ন সময়ের কসম করলেন। লিমাযা আকসামাল্লাহু ফি ওয়াক্তিল আসর, কিন্তু আল্লাহ আসরের নামের কসম কেন করলেন এবার সেটা বুঝেন। খুব মন দিয়ে কথা বুঝতেছেন ভাই আমার? একটু মন দিয়ে বুঝেন, আপনারা যেটা চাচ্ছেন একটু পরে পাবেন, একটু ভূমিকা শুনে নিন। আল্লাহ কেন আসরের নামের কসম করলেন খুব মন দিয়ে বুঝেন। যত দিনের মধ্যে কয়েকটা সময় আছে না, যেমন সকাল থেকে দুপুর, বলেন সকাল থেকে দুপুর, থেকে আসর, আসর থেকে মাগরিব, থেকে এশা, থেকে ফজর। বলেন তো এই যে সময়গুলো বললাম 5 ওয়াক্ত, সবচেয়ে কম সময় কোন সময়? জোরে বলেন না। মাগরিব তো শুরু হবে সন্ধ্যার সময়, এর আগ পর্যন্ত কিসের রক্ত? কেন আল্লাহ তাআলা আসরের রক্তের কসম করলেন? তার মানে আল্লাহ বুঝালেন বান্দা, সূর্য পশ্চিম দিকে ঢলে গেলে যেমন সূর্য ডুবে যেতে সময় লাগে না রে বান্দা, তোমার জীবন নামক সূর্য পশ্চিম দিকে ঢলে গেলে মৃত্যু নামক অস্ত যেতে তেমন তোমার সময় লাগে না। কথা কি বোঝা যায়? সূর্য যদি একবার পশ্চিম দিকে ঢলে যায়, তা সবাই মিলে মিছিল, আন্দোলন 24শে জুলাই আর 71 এক জায়গায় বেরিয়ে আটকে রাখতে পারবেন না? একটু হাত তোলেন তো, সূর্য আটকে রাখতে পারবেন কিনা কিনা? বুঝতে পারেন না? আমি বুঝতে পারিছি, কারণ আমাদের দেশে মাহফিল আসলে এত জোশ থাকে, খালি হাত না পা তুলতে বললেও তুল দেবে। কথা বলছেন না কেন? রাজশাহী ওয়াজ করলাম তখন হাত, যে শহীদ হতে রাজি আছেন কারা কারা, হাত তোলেন কারা কারা। হাজার হাজার মানুষ হাত তুলেছে। 10 মিনিট পরে একটা ককটেল পুড়ে শব্দ নিয়ে। কথা কি শুনতেছেন ভাইয়েরা আমার? মন দিয়ে শুনেন, খুব গুরুত্বপূর্ণ কথা। সূর্য পশ্চিম দিকে ঢলে গেলে
অস্ত যেতে ডুবে যেতে যেমন সময় লাগে না, বান্দারে তোমার জীবন নামক সূর্যটা পশ্চিম দিকে ঢলে গেলে তেমন তোমার মরতে সময় লাগে না। পৃথিবীর সবচাইতে ভালো বডিগার্ড দিয়েও নিজের জীবন বাঁচানো যায় না। জীবন বাঁচাবা কি, গদি তো বাঁচান যায় না। কথা মনে হয় বোঝে নাই রে ভাই। হাজার হাজার বডিগার্ড, হাজার হাজার স্পেশাল সিকিউরিটি ফোর্স তিনি গোল ধরে বসে দিয়েছে, যে হাজার হাজার লাশের উপর দিয়ে হলেও আমার ক্ষমতা কেউ তাড়াতে পারবে না। তার 2 দিন আগে তাদের মন্ত্রী বলল আগামী 100 বছরের আগে কেউ আমাদের নামাজ পারবে না। টেনেও কথা বলবে না কি করে বাবার 45 মিনিট টাইম পেয়ে কথা বলছেন না কেন? কত মিনিট টাইম পেয়েছেন? হাজার হাজার স্পেশাল সিকিউরিটি ফোর্স দিয়ে যদি চেয়ার বাঁচাতে না পারো বান্দা, জীবন বাঁচাবা কেমনে? খুব মন দিয়ে কথা বুঝেন। ইযা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাগাতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যদি চলে আসে, উপস্থাপক না আপনি, উনি আমার পাশে, 2 জন আমার পাশে ভাই, এখন আজরাইল ওনাদের ভয়টা ঢুকতে পারবে না। পারবে ভাই? অনেকে আবার ঘর বানাইছে দরজা করিস কাছে, যাতে আজরাইল ঢুকতে গিয়ে ঠুল মেরে পড়ে যায়। কি বলেন আপনারা? আজরাইল কি ঢুকতে পারবে ভাই? জোরে বলেন পারবে। ভাইয়ের আবার একজন মানুষের 40 জন বডিগার্ড, তারপরে ওই লোকটা পটল তুলেছে। পটল তোলা মানে কি? ভুইতি পটল তুলতে গিয়ে কি হয়েছে? ইন্না লিল্লাহ হয়ে গে না জয় বাংলা হয়ে গে? জয় বাংলা হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? রাগ করতেছেন নাকি? শোনেন, এখন যা কিছু পতন সবকিছু জয় বাংলা, এই কথাটা মাথায় রাখালাম। লোকটা জয় বাংলা হয়ে পড়ে গেছে মানে দুনিয়াতে আর নাই। লোকেরা প্রশ্ন করলো, বডিগার্ড তোরা থাকতে মরলো কেমনে? এত টাকা দিয়ে তোদের পোষা হলো, মরলো কেমনে? বডিগার্ডেরা বলতে লাগলো, আমরা বডির গার্ড ছিলাম, বডি তো ঠিকই আছে, একটা পশম পর্যন্ত জমিনে পড়তে দেই নাই, কিন্তু রুহের তো কোনো গার্ড হয় না। কখন যে ফেরেশতারা রূহ নিয়ে চলে গেছে আমরা টেরও পাই নাই, কারণ দুনিয়াতে বডির গার্ড হয়, রুহের কোনো গার্ড হয় না। কথা ঠিক? খুব মন দিয়া বুঝেন। এবার মানুষ চলে যাবে, আমার ভাই কোন দল করে আমি জানি না, কিটা যে যে দল করে করুক, আমার কি, আমার তো তাতে সমস্যা না। তা ধরেন আমি আইসা, আপনারা তাকবীর দিয়েছেন না, কথা বলছেন না। যদি আমি না এসে কিনা আমি হামজা আসতো, তাকবীরের জোর কি ওই হইতো? খালি ওনা এই সামনে যত লোক বসে আছেন ওই পরিমাণ লোক ওনারা আনতে যেত। কথা কি ঠিক? যদি আজহারি আসতো, যদিও আপনাদের দেবদুয়ারে আজহারি একবার এসছে, তাই না? ওই মাহফিলের প্রথম দিন আমি ছিলাম বলে আমার মনে আছে। শুনেন, এই আমি আসলাম, ওই আজহারি ভাই আসবে, আমির হামজা আসবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, প্রধান বক্তার আগমন। অথচ আমি মারা গেলে বলেন তো এই স্লোগান দিয়ে কি আমারে কবরে রাখবে? কেউ আছে স্লোগান দেয়া? এখন আমারে বলতেছেন প্রধান বক্তা। এই 3-4 বছর আগে ওয়াজ করতে গেলাম আপনাদের সাতক্ষীরার নলতার, আমি যখন মঞ্চ উঠেছে আবেগের ঠেলায় বলছে প্রধানমন্ত্রীর আগমন, মানে আমি যে বক্তাটা খেয়াল নেই, আমার প্রধানমন্ত্রী বানাই দিচ্ছে। কথা শুনতেছেন নাকি আপনারা? শুনতেছেন? এই যে পিছনে মানুষ স্লোগান দেয় না, আমাদের দেশে স্লোগান যত না সত্য তার চাইতে বেশি মিথ্যা, ঠিক কিনা বলেন? নেতা একটা সামনে আছে এত বড় ঘুড়ি, নেতা নড়তে পারে না। যদি আমাদের দেশে দোষ নাকি হুজুররা বেশি খায়, হুজুররা বেশি খায় আর নেতাদের পেট মোটা হয়, বুঝলাম না। খাই দাই কালাসান, মোটা হয় জব্বার। খুব মন দেওয়া কথা বুঝেন আমার। ওই যখন নেতারা নিয়ে মিছিল দেয় তখন নেতারা নিয়ে কি বলে বলেন তো? নেতা আছে যেখানে আমি আছি। তা নেতা কবরে, তুমি ওপরে কি করতে চাও? কথা কয় না। নেতা কবরে বলে কি কোনো তার কর্মী কবরে যায়? তার মানে বোঝা যায় স্লোগান যত না সত্যি তার চেয়ে বেশি মিথ্যে। কথা বলছেন না? নেতা রাতের বেলা 3 বোতল মাল খেয়ে ঘুমাই থাকে, সেই নেতার পিছনে স্লোগান তুলেছে আমার নেতার চরিত্র ফুলির মতো পবিত্র, খালি মদ খাই 5 ওয়াক্ত। কথা বলছেন না? অধিকাংশ মিথ্যা কথা না। ভাইয়ের আমার খুব ভালো করে বুঝেন,
যখন যেই দল ক্ষমতায় যায় তখন সেই দলের কিছু লিডার ক্যাডার গ্রামে গ্রামে তৈরি হয়, তার পিছনে কিছু লোক আছে সারাদিন তেল মারে। এখন নেই, কয় না, আন্দাজে করছেন কি জন্য? আছে আছে আছে, ওই বাজার ঘাটে গেলে একলা চলতে পারে না, নেতা হয়ে গেছে এখন পেছনে 20 জন। কথা কি ঠিক? ভাইয়েরা আমার, এমন নেতার কোন কর্মীরা যদি পুলিশে ধরে, কয় পুলিশে, কয় আমার সিনাস, কয় তুই কিডা? কয় আমি অমুক ভাই লোক। ঠিক কিনা বলেন? তখন পুলিশ ছেড়ে দেয় না? কিন্তু খেয়াল করেন, এবার আপনি মারা গেলেন, কবরে গেলেন, যাওয়ার পরে আপনারা যখন ফেরেশতারা কয় মার রব্বুকা, কয় অমুক ভাই লোক। কথা বলেন। মাদিনুকা, সভাপতির লোক। কথা কয় না। যদি বলে পাসুন কি কম দেবে না বেশি দেবে রে ভাই? কথা কয় না। পাসুন কি দেবে? পাসুন বোঝেন তো আপনারা? গরু খেদান কি দিয়ে আপনারা? ও, সাতক্ষীরার লোক বলে পাসুন পড়া দিলি সব শয়তান সোজা হয়ে যাবে। কি পড়া? খুব মন দিয়া বুঝেন, আমার কথাগুলো মন দিয়া বুঝেন। এই দুনিয়াতে এত প্রভাব, এত প্রতিপত্তি, এত নামডাক, এই লোকটা যখন মারা গেল, কবরে রাখার আগে কি বলে প্রধান বক্তা সাহেব? নাকি লাশ? জোরে বলেন, কি বলে? মারা গিয়েছে, এখনো কবরে যাও নাই, গাড়ি বাড়ি সব তোমার। এমপি ছিলে কেউ বলে না এমপি রে নামা, কয় লাশ রে নামা বান্দা, দুনিয়ার কি দাম, মরা সারা আর তোমার কোনো পরিচয় না। এবার কবরের মধ্যে গিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন। কবরে যে গেলেন, এক একটা পরিচয় নিয়ে গেছে না মানুষ? কি পরিচয়? প্রধানমন্ত্রী? কথা কয় না। কি পরিচয়? লাশ। বলেন কি পরিচয়? সবাই এখন কবরে কি? লাশ। মানুষটা যখন বিপদে পড়ে যাবে, এবার সে সাহায্যের জন্য ভাইয়ের কাছে দৌড়াবে, যার পিছনে স্লোগান দিত। কথা মনে হয় বোঝেন নাই? যার পিছনে কি দিত? এই জন্য স্লোগান দেওয়ার আগে চিন্তা করো কার পিছনে দিচ্ছাও, কার পিছনে স্লোগান তুলছাও। যাদের আধারে যারা আলেমদেরকে হত্যা করেছে, ওদের পিছনে যারা স্লোগান তুলেছে, প্রস্তুতি নাও, ওরা পালিয়েছে ভারতে, তোমার 14 গোষ্ঠীরে যাওয়া লাগবে জাহান্নামে। কার পিছনে স্লোগান তুলেছ? এখন আবার বলছে টুককে ঢুকে পড়বে। শুনেন, ক্ষমতা হারালে যদি এই হয়, দেশের মাটিতে নাকা নাকা না যায়, আল্লাহ নামে আল্লাহর তওবা করে কবরে গেলে জান্নাতে জায়গা পাওয়া যায় না। 17 বছর ধরে যারা বাজারে বাবা ঘাড় ঘুরিয়ে হাঁটার লোক ছিল না ভাই? কথা কয় না। পাশা বেগি হাঁটতো, মানে বোঝা যেত সরকারি দল। হ্যাঁ, কথা কয় না। কথা ঠিক। এখন তারা কনে পাশা বেগি হাঁটতে না পলাইতে? কথা কয় না। শিক্ষা তো নেন নাই। 17 বছর জুলুম করে এত দুর্দান্ত প্রতাপশালী, তারা যদি এখন পলানো লাগে রে বান্দা, আল্লাহর আইন না মেনে যদি ওই কবরের মধ্যে যাও, দুনিয়াতে তাও ভারত আছে, কবরে তো ইন্ডিয়া না। কবর ইন্ডিয়া কনে বাবা? ইন্ডিয়াও নেই, মোদিও নেই। মোদি নেই, ও যাবে তো, লাইন ফিরতেছে। ভাইয়ের আমার, মন দিয়া শুনেন, লোকগুলো এবার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দৌড়াবে, খুঁজতে থাকবে আমার ভাইরা কই। চলে যাবে ভাইদের কাছে, ভাইদের কাছে যাওয়ার পরে বলবে, ভাই দুনিয়াতে রাজনীতি করেছি আপনার, স্লোগান তুলেছি আপনার, পিছনে ভোট দিয়েছি আপনার, খালি আমারটা দেই নাই, গ্রামের সবারটা একসাথে দিছি। কথা কয় না। বাংলাদেশে যে এরকম ডিজিটাল ভোট হয়, এ তো গিনেস বুকে লিখান যাবে, যেটা পৃথিবীতে আর কোনো জায়গায় হয় না। মরা মানুষ কবর তুলতে এসে ভোট দেয়। কথা কয় না। চাচা ভোট দিতেছে, অফিসার আছে, চাচা তোমার ভোট হয়ে গে। হয়ে গে মানে কি করতে চাও? তো কলাম তো হয়ে গে, আমি দেবো ভোট। সোনার ছেলেরা ঘুরতে চাচা চলে যাচ্ছে মন খারাপ করে, তখন বলতেছে অফিসার, চাচা
যে চাষিরও কইয়ে দিয়াম চাষির ভোট হয়ে গে। চাষা বলতে সত্যি কি তোমার চাষি? বলতে হ্যাঁ আল্লাহ এই তো। চাষা এবার কাঁদছে আর বলতে তোমার চাষি কত বড় বেঈমান, 50 বছর সংসার করে কপ পড়ে গেল, ভোট দি দুইটি আসলো, তা আমার তো দেখা করিল না। কথা বলছেন না, কথা কি ঠিক? ও ভাই আমার, এইভাবে ভোটের মাঠে লোক দাঁড় করাতে না পেরে কুত্তা দাঁড় করিয়েছে। মারা মানুষকে দিয়ে ভোট দিয়েছে, একজন ব্যক্তিকে দিয়ে প্রোগ্রামের ভোট দিয়ে ভোট চুরি করে ক্ষমতায় দিয়ে পালাবাজি করেছে যারা, এই যুগের আবু জাহেল আবু লাহাবের সন্তানের সন্তান তারা। ভাইয়েরা আমার, মন দিয়া কথা শুনেন। যারা ক্ষমতার লোভে বিশ্ব সেরা আলমকে হত্যা করতে পারে তাদেরকে আপনি মানুষ মনে করতে পারেন, আমি মানুষ মনে করি না। মানুষ মনে করি না। হাসতে হাসতে আমি আমার ভাষায় যেভাবে বলি শুনেন। একজন মানুষ তার ছেলের জানাজায় এসে বলল, লাখো কোটি জনগণের সামনে বলল, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, 71-এর কোন কাদা মাটি আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। গোটা দেশবাসী তার কথা সাক্ষ্য দিয়েছে। সবাই জানে আল্লামা সাঈদী রাজাকার নয়, তারপরেও তাকে যারা রাজাকারের মামলা দিয়ে 13টা বছর জেলের মধ্যে আটকে রেখে ফাঁসি দিতে না পেরে হসপিটালে চিকিৎসার নামে হত্যা করেছে যারা, চার পে জানোয়ার, কুত্তার চাইতে খারাপ তারা, শুকরের চাইতে খারাপ তারা। প্রিয় ভাইয়েরা আমার, আজকে যারা মেরেছে, আজকে যারা ক্ষমতার দাপট দেখিয়ে তাদের কাছে যেয়ে বলবে, ভাই দুনিয়ায় তো মোটরসাইকেল ধরলে তোমার ফোন দিলি কাজ হয়ে যেত। মোটরসাইকেল ধরলে ফোন দেয় না। পুলিশই ধরেছে কি জন্যে? হরিণ মেরে নিয়ে চলে যাচ্ছে, তা হরিণ ধরা কি অপরাধ না? নেতার কাছে ফোন দিয়েছে, ছেড়ে দাও। মানুষ খুন করে চলে গিয়েছে, নেতার কাছে ফোন দিয়েছে, আমার লোক। হাসরের দিন বলবে, ভাই তুমি আমার জন্য এত কিছু করিস, আজ একটু মাফ করে দাও। নেতা বলতে, আমি দূরে কুল পাচ্ছি না। কথা বলছেন না কেন? কথা কি ঠিক? আপনি হয়তো বলবেন, হুজুর এটা বানোয়াট কথা। শুনে নেন জনগণ যারা বসে আছেন, একজন মানুষও কিয়ামতের দিন নেতা ছাড়া উঠবে না। ঠিক কিনা বলেন? সবাই কি সহ উঠবে? জোরে কর না। আমাদের দেশে সব সংগঠনের নেতা আছে না, ভ্যান চালায় যারা, তাদের সভাপতি আছে না, এমনকি হিজলেদেরও সংগঠন আছে। এ দেশে সবাই এক হইতে পারে, খালি হুজুররা পারে না। হুজুররা পারে না, সবাই পারে, খালি হুজুররা পারে না। এই জন্য তো মায়ের খাই বেদম, তারপরেও শিক্ষা হয় না। ভাইয়ের আমার, আমার আল্লাহ কি বলছে? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। দুনিয়াতে যত মানুষ, যত নেতা মেনেছে, হাসরের দিন প্রত্যেককে তোলা হবে তার নেতা সহ। নেতা সহ যখন তোলা হবে, নেতা যখন নেতার কাছে যখন সাহায্য চাইবে, নেতা সাহায্য করতে পারবে না। আল্লাহ এবার কর্মীদেরকে যখন জাহান্নামে পাঠাবে, তখন কর্মীরা বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই যাদের মাথায় তুলে নাচতেছে, সেদিন বলবে, আল্লাহ ওই নেতাদের দেখাই দেন যাদের জন্য আমরা আলেমদের মারিছি। ভাই একটা কথাও কি কোরআনের বাইরে বলতেছি ভাই? তাও যদি আপনার কাছে মনে হয় আপনার দলের বলতেছি, তাইলে কুমিল্লার ভাষায় বলতে ইচ্ছা করে, আপনার বিবেকে কুত্তায় প্রস্তাব করে দিয়েছে। রব্বানা হে আমার রব আরিনাল্লাযাইনি আদাল্লানা, আপনি তাদেরকে দেখিয়ে দেন যারা আমাদের গোমরা বানিয়েছে, বুঝে শুনে আলেমদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, একটা দুইটা হুজুর ধর, সকাল বিকাল নাস্তা কর। আমাদেরও তো চিন্তা বেড়ে গেল, ওরা তো হুজুরদের গোস্ত ছাড়া খাবে না। কথা বলবে না, হুজুরদের গোস্ত ছাড়া যেহেতু খাবে না, তাহলে হুজুর যদি না বাড়ায় তা কদিন পর তো খাওয়ার কিছু খুঁজে পাবে না।
সেই জন্য আমরা সারা দেশে হুজুর বানানোর চিন্তা করলাম। ভাইয়েরা আমার, মন দিয়া বুঝেন, তারা বলবে যাদের কারণে আজকে জাহান্নামে যাচ্ছি, গোমরা হয়েছি, তাদেরকে দু পায়ের নিচে দিব। তার মানে বোঝা যায় দুনিয়ার আনন্দ আনন্দ নয়, আখিরাতে সেটা কান্না হতে পারে। ভাইয়েরা আমার, তাইলে আল্লাহ কেন আসরের নামে কসম করলেন? কারণ মানুষকে আল্লাহ বোঝাতে চাইলেন জীবন বড় সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ে ভালো কাজ করলে জান্নাত, খারাপ কাজ করলে। জীবনের উদাহরণ দিয়েছেন আল্লামা ইকবাল। তিনি কি বলছেন? ভাই আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? আর কিছুক্ষণ থাকা যাবে ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আল্লামা ইকবাল জীবনের উদাহরণ দিয়েছেন কাগজের নৌকার সাথে। তিনি বলেন, কাগজ কা কিস্তি বারিশ কা পানি, ছুটি সে তেরা লম্বি কাহানি, ইয়ে মেরে জিন্দেগি ইয়ে জিন্দেগানি। কাগজের একটা নৌকা বানায় যদি কেউ মনে করে মহাসাগর পাড়ি দেব, সম্ভব ভাই? অত বড় নৌকা বানিয়ে তাই বাংলাদেশ পাড়ি দিতে পারল না। কথা কয় না কা? ছোট ছোট নৌকা ভাই, সে সোনার নৌকা। কথা কয় না কা? আমি আপনাদের এই পাইপ গাছায় ওয়াজে আসছিলাম কোন একটা এলাকায়, তো এই এলাকার তৎকালীন এমপি আসছিল, তারে সেই মাহফিলে একটা নৌকা দিল সোনার। কিসের? কথা কয় না, কিসের? সোনার নৌকার দাম মনে হয় 2000 টাকা। ভাই বাবা, এমপি সোনার নৌকা দেয়, দোষ হয় না, আর হুজুরি 20,000 টাকা দিলে খুব গুনাহ হয়ে যায়। কি বলেন আপনারা? আর শুনেন, কাগজের নৌকা দিয়ে যেমন বিশাল সাগর পাড়ি দেওয়া সম্ভব নয়, ছোট্ট একটা জীবনে আমল দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয় যদি আল্লাহ মাফ না করে। ভাইয়েরা আমার, মন দিয়ে শুনেন, আপনাদের অঞ্চলে 100 বছরের কোন মুরব্বী কি এখনো বেঁচে আছে? ভাই আছে? আপনারা তো সৌভাগ্যবান, আমার এলাকায় একটা 100 বছরেরও কেউ নেই। মানুষ জীবন নিয়ে অহংকার করে। কি নিয়ে অহংকার করে বলেন? মানুষ তার জীবন নিয়ে অহংকার করে না? জীবনের কোন সময়টা মানুষের রক্ত গরম থাকে ভাই বলেন তো? কথা বলে না। কোন কালে? যৌবন কালে। তাই আমাদের গ্রাম্য ভাষায় বলে ওরা খালি ভাত খায় না, সে ভাতের নোংরাও ভেঙে খালি হজম হয়ে যায়। ঠিক কিনা বলেন? আপনার বয়স 60, 70, 80 বেশি নয়, আপনি জীবন নিয়ে গর্ব করছেন, অথচ আপনি একটা কচ্ছপের দিকে তাকান। কিসের দিকে? কথা বলে না। কচ্ছপ ছিলেন? কচ্ছপ, একটা কচ্ছপ দুনিয়ায় বাঁচে 250 বছর। সুবহানাল্লাহ বললেন না? একটা কচ্ছপ কতদিন বাঁচে? এই অঞ্চলে কি গুয়ে সাপ আছে? গুয়ে সাপ আছে? ওই পানিতে পানিতে থাকে। ও ভাই আমার, ও পাইক গাছাবাসী, একটা গুয়ে সাপ, তার জীবন সর্বনিম্ন 750 বছর। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বললেন না? গুয়ে সাপের বয়স সর্বনিম্ন কত? কেউ কেউ ভাবছে মানুষ হলাম কেন, গুয়ে সাপ হলেই তো ভালো হইতো। গুয়ে সাপ সর্বনিম্ন কত বছর বাঁচে? এই 7.5 বছরে গুয়ে সাপ কোনোদিন পানি খায় না। 750 বছরে গুয়ে সাপ কোনোদিন পানি খায় না। সে প্রস্রাব করে 35 বছরে, বছর পর পর একবার, এক ফোঁটা। বাঁচে কত বছর? 750 বছর, এক ফোঁটা পানিও। প্রস্রাব করে প্রতি 35 বছর পরে কয় ফোঁটা? পানি বাদে প্রাণীটা বাঁচে কেমনে? প্রাণী বিজ্ঞানীরা বলে এত ক্ষমতা আল্লাহ তাআলা এই গুয়ে সাপকে দিয়েছে। আমরা যেটাকে পানির H2O যেটা বলি, হাইড্রোজেন 2 অণু, অক্সিজেন 1 অণু, এত ক্ষমতা আল্লাহ গুয়ে সাপকে দিয়েছে। গুয়ে সাপ নিজের পানির মধ্যে, নিজের পেটের মধ্যে হাইড্রোজেন অক্সিজেনকে ফাটায়া নিজের পেটের মধ্যে পানি বানাতে পারে। দুনিয়ার কোনো পানি খাওয়ার প্রয়োজন তার হয় না, নিজের পেটের মধ্যেই সে পানি উৎপাদন করতে পারে। ক্ষমতা দিয়েছে কে? ভাইয়েরা আমার, তাইলে ভালো করে বুঝেন, একটা গুয়ে সাপ মানুষের চাইতে বেশি বাঁচে। তাইলে দুনিয়াতে কি সময়ের দাম আছে ভাই? কয় না, সময়ের দাম নেই। সবচেয়ে দামি জিনিসের নাম কি? আর মানুষের জীবনের সময় সবচাইতে
কম। কতক্ষণ? আসর থেকে, কথা বলেন, আসর থেকে। এবার আসেন ভাই, 1 মিনিট সময়ের কি দাম আছে ভাই? সবাই বললেন না। 1 মিনিট সময়ের কি দাম আছে? রোজার মাসে সাহারি খাইতে গেলে হুজুররা ডাকে না? কি বলে ডাকে? ফেসবুকে দেখলাম, বলতেছে সত্যি না মিথ্যে তা আল্লাহ জানে। বলছে আমি 2 বার ডাকিছি, এখনো সাহারি আসে নাই, সাহারি দিলে দেন নাই, তা আজান দিয়ে আলাম। শুনেন না আপনারা? মাশাআল্লাহ। ভাই আমার অনেকে আছে সাহারির দুধ ভাত ছাড়া হয় না, এরকম লোক আছে না? কথা বলে না, আছে? দুধ দিয়ে ভাত খাবে, সাথে কলা নিয়েছে আর খেজুরের গুড় নিয়েছে। কথা কি শুনতেছেন আপনারা? সুন্দর করে কলা দিয়ে ভাতটা মেখেছে, গুড় এক কোনায় রেখেছে, 1 নলা করে ভাত নেবে, একটু করে গুড় নেবে, খুব আইটেম করে আব্দুল মজিদ সাহেব বসেছে। যেই না ভাত এই পর্যন্ত তুলে হুজুর বলতেছে সতর্ক সংকেত, সেহরির সময় শেষ। কথা কয় না কা? ও নলা কি আর গালে উঠি নাই? হ্যাঁ, কি সুন্দর করে মাখালে। 1 মিনিটের দাম যে কি, ওই কলা মাখানি আব্দুল মজিদ জানে। কথা বলে না কা? ও সারাদিন আফসোসে মরে যাবে, আল্লাহ যদি মরে যায় যায়, যদি কলাটা খেয়ে মরতে পারতাম। কথা কি ঠিক? তাইলে কি 1 মিনিট সময়ের দাম আছে? 1 মিনিট সময়ের দাম আছে তার। এই আশাশুনির ধরে নেন দরগাপুর বাড়ি, অথবা শ্রীধরপুর, অথবা খড়িয়াটি, অথবা আপনাদের কি বলে পাইকাসার বাঁকা, অথবা বোরহানপুর মহিবুল্লাদের। মাইকি জোরেছে, গলার জোর বেশি। নারায়ে তাকবীর। এখানের কোন একটা ছেলে চাকরি পাইছে রংপুর, বলেন কোথায়? ট্রেনের টিকিট কেটেছে, উঠবে যশোর থেকে, ট্রেন ছাড়বে 12টা 45-এ। কতই? সেখান থেকে বাসে উঠেছে, যেতে 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 সে 12টা 46-এ পৌঁছাইছে। লেট হয়েছে কয় মিনিট? ট্রেন ছেড়ে দিয়েছে, ও ট্রেনে উঠতে পারে নাই, চাকরিটায় আর যোগও দিতে পারে নাই। ও জানে 1 মিনিট সময়ের কত দাম। জোরে বলেন ভাইরা আমার, সময়ের কত দাম তারা জানে। রাগ করবেন নাকি? করি পরে ভাই, সময়ের কত দাম তারা জানে। যারা ভেবেছিল 41 সাল পর্যন্ত থাকবো, কিন্তু 24 সালে দৌড় মারা লেগেছে। একটু জোরেও কয় না ঠিক? টার্গেট ছিল কত সাল? দৌড় মারা লেগেছে কত সাল? ও বলতে আল্লাহ, ঘটনা কি উল্টে গেল না? কথা বলছেন না কেন? 24 সাল। সময়ের কত দাম তারা জানে। যখন সেনাপ্রধান এসে বলল আপনাকে পালাতে হবে, নয় জনগণ যেভাবে আসছে আপনার বাবার চাইতে আপনার খারাপ পরিণতি হবে, সে বলছে আমারও অল্প একটু সময় দেন, জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেবো। বলছে দিলি তো মরবেন। কথা কয় না, কারণ আপনার কথা মিথ্যা পচা কথা শুনি শুনি সবার বদ হজম হইস বলে তার মারতে। কথা বলছেন না কেন? আরে যার কথা ছাড়া টেলিভিশন চলতো না, আজকে আর কথা বলার সুযোগ পাচ্ছে না। 45 মিনিটের মধ্যে দৌড় মারা লাগছে, কান ধুয়ে কান নেবে হিসেব করে পারছে না। সে জানে আর 1টা মিনিট এদিক সেদিক হলে জনগণ তাকে ধরে পুঁতে ফেলতো। কথা কি বোঝাতে পারছি আমি ভাই? তাইলে কি সময়ের দাম আছে? মাশাআল্লাহ। আপনারা আমাকে আজকে মঞ্চ দিয়েছেন কয়টায়? 11টায় না? 11টায়। যদি কোনো কারণে আমি আসতে না পারতাম, ফোন দিয়ে বলছি আসছি আসছি, 11টায় আমি আসতে পারলাম না। শামীম রেজার আধা ঘন্টা চালালো, আপনাদের ভাল লাগলো। আমি বললাম এখনো রাস্তায় যে আমি আর আধা ঘন্টা, ও 12টা পর্যন্ত চালাইলো, আপনাদের ভাল লাগলো। তারপরে 12:30, আপনারা বলবেন হুজুরির হয় দোয়া করতে বল নাই, আমরা দড়ি মারলাম। কথা ঠিক? এই যে ওয়াজ এত ভাল লাগলো, তা শুনবেন না? শোনেন, সময়ের একটা কামড় আছে, ওই সময়েরটা সময়ে ভাল লাগে, অন্য সময় ভাল লাগে না। কথা ঠিক? ভালো করে বোঝেন, সময়কে যারা ব্যবহার করতে পারে তারা সমাজের গুণী মানুষ, আর এই সমাজকে যারা অপব্যবহার করে তারা মানুষ, তারা লাঞ্ছিত বঞ্চিত হয়ে অপমানিত হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। তাইলে কি সময়কে ব্যবহার করা লাগবে? কথা বলেন না, লাগবে? আচ্ছা, প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি খুব বেশি দিন ক্ষমতায় ছিল? কথা বলেন না। অল্প কিছুদিন ছিল, চাচারা করতে পারবে। আমার জন্ম তো 92 সালে, আমি তো এর বেশি করতে পারবো না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি খুব বেশি দিন ক্ষমতায় ছিল?
আপনি স্বীকার করেন আর না করেন ভাই, এদেশের যত মানুষ জনপ্রিয়, যদি 2 জন মানুষের হিসাব করেন, এদেশের সবচেয়ে জনপ্রিয় মানুষদের তালিকায় 1 নম্বরে আল্লামা সাঈদী, 2 নম্বরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এত কম দিন ক্ষমতায় থেকে এই মানুষটা এত কেন জনপ্রিয়? ইসলামকে লালন করেছেন কলিজায়, কথা বলছেন না কেন? সংবিধানে এনে দিয়েছেন আল্লাহর উপরে আস্থাপূর্ণ বিশ্বাস, ওই আল্লাহর পবিত্র ঘরে যেন মানুষেরা ঠিকঠাক তাওয়াফ করতে পারে, ঘোরাঘুরি করতে পারে, উত্তপ্ত বালুর তাপ সহ্য করতে না হয়। উনি ওখানে ভেবে ভেবে কোন গাছ দিলে হাজিদের সুবিধা হবে, সেখানে নিম গাছ দিয়েছে, যেটাকে সৌদি আরবের লোকেরা জিয়া ট্রি বলে ডাকে, জিয়া গাছ বলে। শোনেন, সময় পেয়েছে কম, কাজ করেছে বেশি। বাংলাদেশ থাকবে যতদিন, শ্রদ্ধার সাথে জিয়াউর রহমানের নাম থাকবে ততদিন। এই বাংলাদেশ থাকবে যতদিন, আল্লামা সাঈদীর নাম থাকবে ততদিন। তবে রাজাকার হিসাবে নয়, আর তার নাম থাকবে শহীদ হিসাবে ইনশাআল্লাহ। ভাই, সময় অল্প পাই, কিন্তু কাজ করতে হবে বেশি। বলেন, সময় অল্প হলেও কাজ করতে হবে। এবার আল্লাহ সময়ের কসম করে বলছেন, বান্দা আমি আল্লাহ সময়ের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীতে যত মানুষ আছে, এমন কোন মানুষ নাই যার ক্ষতি না। পৃথিবীতে জীবনেও কোনো কাজে লস করেননি। কিডা কিডা হাত তোলেন? চাষা চলে যাচ্ছেন না রাগ করি না? চাষার মানে ভাল লিখছে না? চাষা ভাল লিখতে, চাষা আসবেন না বাড়ি দই মারতে চাও? ভাই, বাড়ি দেওয়ার ইচ্ছা আছে কার কার? হাত তোলেন, তাইলে ওয়াজ শেষ করে দেবো। আসেন কিছুক্ষণ, আসেন কিছুক্ষণ, থাকবেন কিছুক্ষণ। আমি আছি যতক্ষণ, আপনাদের থাকা লাগবে ততক্ষণ। আমি মেহমান, মেহমানকে রেখে চলে যাওয়া মেজবানের জন্য ঠিক না। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? হাত তোলেন তো দেখি, দেখতে থাকছেন। বাবা, কেউ কেউ হাত তুলতে না। ইনশাআল্লাহ ওয়াজ শুনেন, আর একটু কথা শুনে যাবেন। দুনিয়াতে যত মানুষ, সবাই ক্ষতির মধ্যে, কথা বলে না, ক্ষতির মধ্যে। জীবনেও ক্ষতিগ্রস্ত হননি কিনা কিনা? হাত তোলেন দিন দেখি। সবাই ক্ষতি হয়েছে ভাই। ওই যে কি বলে আপনাদের গলদা সিংড়ে, বাগদা সিংড়ের চাষ করতে গিয়ে মোটামুটি ধরা খেয়েছেন, এরম লোক আছেন নাকি? ব্যবসায় মাইকটা খেয়েছেন, আছেন? এবার অশ্বনেন তাহলে। আমার আল্লাহ বলছেন, দুনিয়াতে যত মানুষ সবাই ক্ষতির মধ্যে। বলেন কিসের মধ্যে? তবে ক্ষতি হলো 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটু জোরে বলেন কয় প্রকার? 1 নম্বর ক্ষতি হলো লাভের মধ্যে ক্ষতি, আর একটা ক্ষতি হলো পুরাই ক্ষতি। একটা কিসের মধ্যে ক্ষতি? আপনাদের বাঁকা বাজারে মোবাইলের দোকান আছে না ভাই? কথা বলে না? আছে। একজনের মোবাইল দোকানদারের নাম বলেন দিন ভাই। আচ্ছা, বলার দরকার নেই, ধরে নেন আমার একটা মোবাইলের দোকান আছে। এই মোবাইলের দোকানে আমার প্রতিদিন লাভ হয় 50,000 টাকা। বলেন কত টাকা? একদিন হরতালের কারণে আমার কাস্টমার কম আসলো, অথবা ঝড় বৃষ্টির কারণে আমার কাস্টমার কম আসলো, ওই দিন আমার লাভ হইলো 5,000 টাকা। অন্য দিন হয় কত? আজ হয়েছে কত? আমার লাভ হয়েছে না লস হয়েছে? জোরে বলেন। চিন্তা করতে কি বলবে? হ্যাঁ, লাভ। এটা হইলো ক্ষতির মধ্যে লাভ। কারণ আমার অন্যদিন লাভ হয় কত, আজ কত, তাইলে আমার লাভ কত কম হইছে? এই 45 আমার ক্ষতি। কিন্তু এই ক্ষতিতে আমার কোনো যায় আসে না, কারণ আমার ব্যবসার মূলধন এখান থেকে চলে যায় নাই। কথা মনে হয় বোঝাতে পারি নাই। শোনেন, আল্লাহর জমিনে যারা আল্লাহর দিন কায়েমের কাজ করে, এরা যদি আল্লাহর রাস্তায় চলতে যায় হরতালের মতো বিপদে পড়ে, ঝড়ের মতো বিপদে পড়ে, সিডারের মতো বিপদে পড়ে, এই বিপদের কারণে হয়তো সাময়িকভাবে চাকরি চলে যায়, মসজিদ থেকে বের করে দেয়, খেয়ে দখল করে নেয়, আল্লাহ বলছেন তোর পুরা ক্ষতি হয় না, এমন একদিন আসবে একেবারে কাঁচা কাপড়া জয়েন ফেরত দেবো। কথা মনে হয় বুঝতে পারিনি ভাই। যারা দখল করে সব দৌড় মাইতে এখন ফেরত দিচ্ছে না। শোনেন, আল্লাহর দিন কায়েমের কাজ করবেন, যদি এর কারণে আপনার কোনো ক্ষতি হয়, চাকরি চলে যেতে পারে, কিন্তু আপনার সম্মান বেড়ে যাবে আগের চাইতে 100 গুণ। ওরা বলবে রাজাকার, জনগণ বলবে আমাদের অহংকার। আগে রাস্তা দিয়ে হেঁটে গেলে সালাম দিতে বলতেন,
আপনি ইসলামী আন্দোলনের জন্য একটা বার জেল খেতে আসেন, আল্লাহর কসম পুরো এলাকার লোক সালাম দিতে থাকবে। সম্মান বাড়াই দিয়েছে কে? জোরে বলেন, বাড়িয়ে দিয়েছে কে? ভাই আমি ওই শামীম বলে গিয়েছে আমি জেল খাটিলাম আপনাদের সাতক্ষীরায় ওয়াজ করতে যেয়ে। তো জেল খাটিলাম কেন? সাইদি সাহেবের জন্য দোয়া করিলাম। তাই আমার জেলখানায় ধরে নিয়ে গেল, ওই পুলিশ ধরে ধরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমার ওই জেলখানায় দিলে ভাই, জেলখানায় দেওয়ার পরে প্রতিদিন এত লোক দেখা করতে আসলো। জেলার বলতেছে হুজুরির হয় বের করতে হবে না, আমাদের দড়ি মারা লাগবে। কথা মনে হয় বোঝেননি? কি এত পরিমাণ খাবার জমা হইতে লাগলো, পুরো কয়েদিদের সবার খাইয়ে আরো থাকতো। কয়েদিরা বলছে আল্লাহ হুজুর যেন জীবনে না বেরোই। ভাই আমার সম্মান বাড়াই দিয়েছে কে? 16 সালে আমি খুব বেশি পরিচিত বক্তা ছিলাম না, তাই যদি এই অবস্থা হয়, যদি সাতক্ষীরা জেলে আমার বদলে সাইদি সাহেব থাকতো, তাহলে মনে হয় প্রতিদিন মন কি মন, শত শত মন খাবার দিতে থাকতো। এই যে জেল খেটেছে, জরিমানা দিয়েছে, মার খেয়েছে যারা, আপনার আশেপাশে তাকিয়ে দেখেন সবার চাইতে সম্মানিত তারা। তাকায় দেখেন। 2 নাম্বার হলো পুরাই ক্ষতি। ভাই আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে ভাই? পুরাই ক্ষতি, পুরাই ক্ষতি কারে বলে? আপনাদের বাঁকা গ্রামের আব্দুল গফুর ধরে নেন, সত্যি সত্যি না, আবার রাগ করবেন না। এই আপনাদের এই খুলনায় কদিন আগে ওয়াজ করতে দিয়ে আমার খালি মাতৃ বাকি ছিল। আমি ওয়াজের মধ্যে 4-5 বার বল্টু বলে উদাহরণ দিছি, এখন সভাপতির নাম বল্টু তা আমি জানি, উল্টে দৌড় মেরেছে। এবার কালেকশন যখন চলতেছে, লোক বলতে সভাপতির কথা ডাক দেন, সভাপতির ডাক আচ্ছা আমার নামে গান দেবে, আমি টাকা দেবো। মানে কি বলতে, হুজুর ওনার নাম বল্টু। সে বলতেছে হুজুর এই মানে আপনি তো ওয়াজ করছিলেন, ভিতরে যে কি ঘটেছে আপনি তো জানেন যে কি ঘটেছে। বলছে যে মুতামিনের কলার ধরে বলছে তুই হুজুরের আমার নাম শিখিয়ে দিছিস। আবার নামটা আমি এক থাকলে কেউ রাগটা করিন না ভাই। আব্দুল গফুর, কি গফুর বলেন? লোন করেছে, সমিতি তুলেছে অথবা ব্যাংক থেকে লোন করেছে, একটা ঘের নিয়েছে, ঘেরে চাষ শুরু করেছে। আল্লাহ এত বরকত দিয়েছে, 1 বছরের মধ্যে সেই লোন টোন পরিশোধ করে ফেলেছে। এখন মাছ আর মাছ, কথা কি শুনতেছেন আপনারা? সে এবার 2 বছর ব্যবসা করে সেই মাছের যত লাভের টাকা ছিল, লাভের টাকা দিয়ে সে একটা পিকআপ ভ্যান করে কিনেছে, মাছ বহন করবে। লাভের টাকা দিয়ে কি কিনেছে? এবার যত মাছ ছিল এই মাছগুলো সব মাছ তুলেছে, একবারে তুলে পিকআপ ভ্যানে দিয়েছে। দিয়ে এবার পিকআপ ভ্যান টাকা টান দিয়েছে ঢাকা কারওয়ান বাজারের উদ্দেশ্যে, মাছ নিয়ে চলে যাবে। বলেন তো তার পুঁজি আর লাভ সব এখন কোথায়? হ্যাঁ, পুঁজি আর লাভ কোথায়? গাড়ি নিয়ে যখন চলে গেছে ফরিদপুর সীমাখালী পর্যন্ত, সেই সময় বিশাল হরতাল চলছে। কে বা কারা জানি পেট্রোল বোমা মেরেছে। পেট্রোল বোমা পড়বে না পড়বে, বাঁকা গ্রামের আব্দুল গফুরির পিকআপে পড়েছে। ড্রাইভারটা মেরেছে দৌড়, আগুন ধরে পিকআপ পুড়ে গিয়েছে, মাছও পুড়ে গিয়েছে। লোকটা খবর শুনে কাঁদতে শুরু করে দিয়েছে, কারণ মানুষটা শুধু ক্ষতি না, পুরাই ক্ষতির মধ্যে রয়েছে, তার সামনে দেখার আর কোনো পথ নাই। এই দুনিয়াতে যারা দুনিয়ার স্বার্থে অনেক কাজ করে, এদের দুনিয়ার স্বার্থ, দুনিয়ার রাজনীতি, দুনিয়ার ক্ষমতা চকচকে দেখার পরে আমাদের মন খারাপ হয়, একেবারে চিংড়ি মাছের মতো কিলবিল করে। কথা বলছেন না কেন? ওদের ভবিষ্যৎ চিংড়ি মাছের মতো কিলবিল করে। আপনারা বলতেন হওয়ার কথা কি হইতে কি? কথা বলেন, হওয়ার কথা কি হইতে কি? কিলবিল করতেছে। আপনি মনে করতেছেন ওরে আর ঠেকানো যাবে না। আল্লাহ বলছে খালি পিকআপ পর্যন্ত তুলতি দে। আমি আল্লাহ ওদের জন্য ছাড় দিয়ে চাই ঘুড়ির মতো, চাই ঘুড়ির লাঠি আমার হাতে, ওই ঘুড়ি আকাশে যে যতই নাচানাচি করুক, আমার যখন প্রয়োজন মনে হবে টান মারবো, কুষ্টি সিদ্ধ নিচে আসতে বাধ্য থাকবে। বাড়াবাড়ি করছো, কিন্তু তোমার জানা দরকার তোমার যে চিংড়ি মাছ খলবল করতেছে, ও আমি আল্লাহ দিছি, তোমার জাতির বাপ দেয়নি। কথা কয় না, জাতির বাপের মেয়েও দেয়নি। কথা বলে না, দিয়েছে কে? ওই খলবল করেছে। আল্লাহ বলছি ইমানদারদের ক্ষতি হয়ে
করে দেবেন। আপনি তো 17 বছর ঘরে থাকতে পারেননি, ফেরত এসেছেন। আপনাকে নিয়ে মানুষ এখন কত নাচানাচি, আপনার কত সম্মান। কথা বলেন, কথা ঠিক। অবশ্য তারা এখন ভালো হয়ে গেছে, তারা সব ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে, জুলুম করিও না, আল্লাহ জুলুমকারীদের ভালোবাসে না। সব হুজুরে গিয়ে কথা বলতেছেন না কেন? 16 বছর হুজুর পিটিয়ে স্ট্যাটাস দিচ্ছে, জুলুম করিও না। কথা শুনতেছেন আপনারা? ভাইয়ারা আমার, এবার আমার আল্লাহ বলছেন সবাই ক্ষতিগ্রস্ত। এবার আমি যে আয়াত করছি, তৃতীয় আয়াত, এখানে এমন কিছু কথা রয়েছে যদি মন না দেন বুঝতে পারবেন না। একেবারে মন এখানে ঢুকাতে হবে। রেডি আছেন? সবাই রেডি আছেন? শুনেন এবার। আমার আল্লাহ বলছেন সবাই ক্ষতিগ্রস্ত, তবে 4 শ্রেণীর লোক বাদে। কয় শ্রেণী? জোরে বলেন, কয় শ্রেণী? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার বলেন। সবাই ক্ষতিগ্রস্ত, কয় শ্রেণী বাদে? খুব মন দিয়ে বুঝেন। প্রথম হচ্ছে আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করে। এখন কিন্তু খুব মন দিতে হবে। সবার খেয়াল আছে? আমার আঙ্গুল দেখেন, মাঝখানে ফাঁক করা তো কঠিন রে ভাই। এই 2 হাত দুটো 2 পাশে না? 2 2 কত হয়? এই আয়াত 2 ভাগে বিভক্ত। একটা হলো ব্যক্তিগত, একটা সামষ্টিক। বলেন, একটা আর একটা ঈমান আনা। সবাই মিলে না, একা হয়? কথা বলে না। আপনার ঈমান আপনার কাছে না, আপনার আমল আপনার কাছে না। এই দুটো হয় ব্যক্তিগত। আর ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এই যে হকের আদেল দেয়া আর মানুষকে সবরের আদেল দেয়া, এটা রাষ্ট্রীয় সম্পর্ক, এটা রাষ্ট্রীয় আমল, একা করা যায় না। কথা বলছেন না ভাই? ইসলাম কি খালি ব্যক্তিগত জীবনে না, রাষ্ট্রীয় জীবনেও আছে? ভাই এই জায়গাটা খুব মন দিয়ে বুঝতে হবে। ইসলাম কি রাষ্ট্রে চলে? রাষ্ট্র কি ইসলাম দিয়ে চালানো যায়? তা আমাদের দেশের বুদ্ধিজীবী মাথায় একটাও চুল নেই, তেল দিলি দাঁড়ায় না। বেলজিয়াম এয়ারপোর্ট, এরকম বুদ্ধিজীবী আছে না? কথা বলেন, আছে? আছে। এরা টক শোয়ে আসে, এসে বলে ইসলামের নামে রাজনীতি করা যাবে না। কেন? তা তারা এবার কোরআন পড়িয়ে শোনাচ্ছে লা ইকরাহা ফিদ্দিন। আল্লাহ বলেছে দ্বীনের ব্যাপারে কারো জবরদস্তি করো না, যার দিন তার। ওরে বড় মুহাদ্দিস রে, এ মুহাদ্দিসে মমতাজ বেগম। কথা বলছেন না কেন? কথা কি ঠিক? আমাদের দেশে ভাই 4টে মুহাদ্দিস, একের মুহাদ্দিস ছিল। তার মধ্যে 1 নম্বর মুহাদ্দিস ছিল মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, সারাগাই সুলকানি, আল্লামা শেখ হাসিনা রহমাতুল্লাহি আলাইহি। কথা বলে না কা? আরেকটা ছিল দরবেশ কামালে কুতুব, দরবেশ আলাইহিস সালাম, সালমানের রহমান। কথা বলছেন না? কথা কি ঠিক? ছিল না? কি বাবা, তারা শুধু কোরআন হাদিস বলতো না, বেগুনি বানাবেন কুমড়ো দিয়ে, তাও বলতো। আর ডক্টর ইউনিভার্সিটি সব বোনা শিখেছে, এবার সবাই বেগুন দিয়ে বেগুনি বানাইছে, কেউ কুমড়ো দিয়ে বানায়নি। ভাই মন দিয়ে কথাটা এবার শুনেন। ইসলামে যেটা হারাম সেটা কি সবার জন্য হারাম? জোরে বলেন, জোরে বলেন। ইসলামে যেটা হারাম, সুদ হারাম খালি সভাপতির জন্য, ঘুষ হারাম আমার ভাইয়ের জন্য। ইসলামে যেটা হারাম সেটা সবার জন্য। ইসলামে যদি রাজনীতি হারাম হয়, এটা তো সবার জন্য হারাম। তো তোমরা যদি ক্ষমতায় যাওয়ার রাজনীতি করতে পারো, আলেমরা 1 কোটি বার দিন কায়েমের রাজনীতি করতে পারে। এটা কেন মেনে নাও না? এটা কেন মানতে ইচ্ছা করে না? কারণ তোমরা জানো যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যায়, তাহলে টেন্ডারবাজি, চাঁদাবাজি, সুদ, ঘুষ এগুলো নিয়ে চলা যাবে না। আমি মাঝে মধ্যে বলি আমাদের দেশের দলগুলো কেন শরিয়া আইন চায় না জানেন? কারণ ওরা জানে আমরা তো চোর। কথা কয় না? আর ইসলামে আছে চুরি করলে কি কাটো। এখন আপনি বলেন দিন, কেউ এত পাগল হয়ে যে নিজে আইনের মধ্যে ঢুকে বলবে আমার হাত কাটো? ভাইয়ারা আমার, তাইলে আমরা যেটা বুঝলাম এখানে আমল 2 প্রকার, একটা হলো ব্যক্তিগত আর একটা হলো সমষ্টিগত। তার মানে যদি কোনো মানুষ ব্যক্তিগত আমল দিয়ে জান্নাত পেতে চায় পাবে না, যতক্ষণ না রাষ্ট্রে দিন কায়েমের চেষ্টা না করবে।
ভাই রাষ্ট্রে দিন কায়েম করতে গেলে কি করতে হবে জানেন? একটা মদ খোরের এমপি বানাইতে হবে। কথা বলে না, কথা ঠিক? ও ভাই আমার, আমাদের দেশে কিছু হুজুর আছে তারা বলে গণতান্ত্রিক ভাবে এখন যে ইসলাম ইত্যাদি ইত্যাদি চলতেছে এইভাবে দিন কায়েম হবে না। তো কেন? তারা বলতেছে রাষ্ট্রে ক্ষমতায় যে থাকে, যারা থাকে থাকুক গে যাক, আমাদের নামাজ কালাম পড়তে দিবি তো হইল। ও ভাই, যদি কোনো বাসের ড্রাইভার মদ খেয়ে মাতাল হয়ে আছে, এখন গাড়ি ছাড়বে, আপনি যাত্রী, আপনি যদি নিশ্চিত হন ড্রাইভার মাতাল, ওই গাড়ি তুইতে ঢাকায় যাবেন কিনা কিনা? আপনার সমস্যা, আপনার তো সিট দিয়েছে, গাড়ি ভালো। হ্যাঁ, ও নিজেরটা ভালো বোঝেন, খালি আল্লাহর ব্যাপারে পাগল সাজেন। মাতাল ড্রাইভারের পিছনে উঠবো না কেন? কোন খানায় মারবে, কোন পুকুরি ফেলবে, কোন জায়গায় না ফেলি পদ্মা নদীতে ফেলবে। কথা ঠিক? এই জন্য যদি আপনি মাতালের পিছনে না ওঠেন, আপনি আশা করেন কেমনে এই দেশ কোন মাতাল চালালে দেশ ভালো চলবে না? মাতাল ড্রাইভারের গাড়িতে উঠলে যেমন ঢাকায় পৌঁছানো সম্ভব নয়, দুর্নীতিবাজ চাঁদাবাজদেরকে দিয়ে রাষ্ট্রকে স্বয়ং সম্পন্ন করা সম্ভব নয়। কেন বুঝেন না? নিজেরটা বুঝেন, অন্যেরটা কেন বুঝেন না? তাইলে কি ব্যক্তি জীবনও মানা লাগবে, ইসলাম রাষ্ট্র জীবনেও? আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, তার মা রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার ছেলে আনাস। আল্লাহ রাসূল বললেন, তুমি তোমার এত ছোট বাচ্চাকে কেন আমার কাছে আনলে? আনাসের মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানটাকে আপনার জন্য উৎসর্গ করলাম, আমার সন্তানটা আজ থেকে আপনার খাদেম। আল্লাহ রাসূল বলছেন, এত ছোট মানুষ কেমনে আমার খেদমত করবে? আল্লাহ রাসূলকে এবার আনাসের মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সন্তানকে দোয়া করে দেন যেন সে আপনার খেদমত করতে পারে। আল্লাহ রাসূল এবার আনাসের মাথায় হাত রাখলেন, রেখে বললেন, আল্লাহুম্মা বারিক ফি হায়াতিহি ওয়া মালিহি ওয়া আওলাদিহি ওয়াগফির যামবিহি। আল্লাহু আকবার বলেন। সবাই বলেননি, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আনাসের মাথায় হাত দিয়ে কি করলেন? কথা বলছেন না কেন? দোয়াটা খেয়াল করেন, দোয়া করছেন। সাইদি সাহেবের ফাঁসির রায়ে আপনার উপরে নির্যাতনের বর্ণনা জনগণ শুনতে চায়, শুনবেন? আচ্ছা, আমি একটু এগিয়ে যাই। আনাসের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন চারটা। বলেন কয়টা? জোরে বলেন না কয়টা? এক নম্বর, আল্লাহুম্মা বারিক ফি হায়াতি, আল্লাহ আনাসের হায়াত বাড়ায় দাও। হায়াত কি কবরের জন্য না দুনিয়ার জন্য? এরপরে বলছেন, আল্লাহ ওয়া মালিহি, তার সম্পদ বাড়ায় দাও, ওয়া আওলাদিহি, তার সন্তান বাড়ায় দাও। আল্লাহ এই দোয়া এমন ভাবে কবুল করেছেন, হযরত আনাসকে আল্লাহ 180 বছরের জীবন দিয়েছেন, তাকে আল্লাহ সন্তানের পরে সন্তান দিয়েছেন। 4 নম্বরে, আল্লাহ তুমি তার গুনাহ মাফ করে দাও। 4টার মধ্যে 3টা হলো দুনিয়া, 3টা হায়াত, সম্পদ, মাল। 3টা কি? কথা বুঝে নাই। 3টা কি? 4 নাম্বার কি? গুনাহ মাফ করো। গুনাহ মাফ হবে কিসের জন্য? আখিরাতের জন্য। তাহলে 4টে দোয়ার 3টে দোয়া হলো দুনিয়ার, একটা হলো আখিরাতের। শোনেন, যার দুনিয়া সুন্দর না তার আখিরাত সুন্দর না। এজন্য সবার আগে দুনিয়া সুন্দর করতে হবে। দুনিয়া যদি কেউ সুন্দর করতে পারে, আল্লাহর কসম, তার জন্য জান্নাতের দরজা খোলা হবে। আর আপনি বলতেছেন, আমি হুজুর, আমি দুনিয়ার কিছু বুঝি না। দুনিয়াবি কোনো রাজনীতি নাকি সে করে না। শোনেন, দুনিয়ার দিন পরিবর্তনের, এই যে মানব রচিত দিন পরিবর্তনের আন্দোলন যে করে না, সে যত বড় হুজুর হোক আল্লাহর জান্নাতে যাবে না। ভাইরা আমার, যদি সেটাই হতো, যদি সত্যি জিকির আজকারে তাসবিহ তাহলিলে আল্লাহর জান্নাত পাওয়া যেত, তাহলে আল্লাহ রাসূলকে তো কোনোভাবে জেল খাটা লাগতো না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলকে কেমনে জেল খাটানো হলো খেয়াল করেন। দুনিয়ার রাজনীতি, আল্লাহ রাসূলকে জেল খাটানো হয়েছিল সরাসরি, কোনো জেলের মধ্যে প্রথমে ঢুকানো হয় নাই।
সর্বপ্রথম তাকে গৃহবন্দী করা হয়েছে। বলেন কি বন্দী করা হয়েছে? কতটা মিল আপনি পাবেন আলেমদের ক্ষেত্রে। আল্লামা সাঈদী সহ যে সমস্ত আলেমদের গ্রেফতার করা হয়েছিল, প্রথমে কিন্তু রাজাকারী মামলায় করা হয় নাই। প্রথম করা হয়েছিল তারা ধর্ম অনুভূতিতে আঘাত দিয়েছে বলে। কারণ যদি সরাসরি তখন রাজাকারী মামলায় ধরতো আল্লামা সাঈদীকে, তখন তো ধরে রাখার মতো অবস্থা সরকারের ছিল, এজন্য অন্য মামলা দিয়েছে। একেবারে আবু জাহেলের সাথে গত সরকারের 100% মিল ছিল, আল্লাহর কসম। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূলকে গৃহবন্দী করা হলো, বলে দেওয়া হলো তার গৃহে কেউ কোন রকম কোন সাহায্যের জন্য যেতে পারবে না। আর ঠিক সেই সময় অসংখ্য গোয়েন্দা সংস্থার লোকজনকে আল্লাহ রাসূলের আশেপাশে সিভিলে তাদের দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, যে কারা কারা মুহাম্মাদের সাথে দেখা করতে যাবে বাড়ির গেট পর্যন্ত যেতে দেয়া যাবে না। প্রতিমধ্যে গ্রেফতার করে তাদেরকে ওই শিবে আবু তালেবের মধ্যে রাখতে হবে। যারাই আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করতে যায়, গোপনে খাবার নিতে যায়, তাদেরকে রাস্তার মাঝ থেকে ধরে নিয়ে তার পরিবার পরিজনকে না জানায়া মিথ্যা মামলা দিয়ে শিবে আবু তালেবে রাখে। ঠিক যেইভাবে আমাদের দেশে বাস থেকে নামায়া কত সন্তানকে গুম করে দিয়েছে, এখনো পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায় নাই। ধরতে 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 তারা 72 জনকে ধরে ফেলল। আবু জেহেল আর তার লোকজনেরা সিদ্ধান্ত গ্রহণ করলো কিভাবে মুহাম্মাদের ধর্মকে রুখবা। তাকে গৃহবন্দী করা হয়েছে, তার সাহায্য নিষিদ্ধ করা হয়েছে। তারপরেও লোকজন তার সাথে সাক্ষাৎ করতে যায় এত বেশি, মাত্র এই কয়দিনে তো তাকে দেখতে যাওয়া লোকের সংখ্যা 72 জন। না জানি মনে মনে আরো কত মানুষ তার উপরে ঈমান এনেছে। সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করলো তাকে আর গৃহবন্দী করে রাখা যাবে না, সরাসরি জেলের মধ্যে দেয়া হবে। কেন দেয়া যাবে? বলে তার আসল লোকগুলোকে যেহেতু আগে জেলের মধ্যে ঢোকানো হয়েছে, এখন নবী মুহাম্মদকে জেলের মধ্যে ঢুকালে তো কেউ আর তার মুক্তির জন্য মিছিল করতে পারবে? বুদ্ধিটা মনে হয় বোঝেন নাই। আগে যারা মিছিল করতে পারবে এমন লোকদের ধরেছে, ধরার পরে নবী মুহাম্মদকে ধরেছে যাতে মিছিল করার লোক খুঁজে না পাওয়া। আল্লাহ রাসূলকে ধরে নিয়ে যাওয়া হলো। এই বুদ্ধিটা যিনি দিয়েছিলেন তিনি হলেন মূলত সুরাকা, তিনি হলেন হিশাম ইবনে আমর। তিনি বললেন জেলখানার মধ্যে যদি তাকে রাখা যায়, আর তার লোকজন সব তো জেলখানায় অলরেডি ঢুকে পড়েছে, আর দাওয়াত দেওয়ার কোনো লোক থাকবে না, এর মধ্যে তাদের আটকে রাখলে কিছুদিনের মধ্যে তারা অত্যাচার সহ্য করতে না পেরে দিন ছেড়ে দেবে। কিন্তু হিশাম ইবনে আমর আবু জেহেল তো জানে না ইসলাম এমন একটা গাছ যেটা জন্ম নিয়েছে বড় হওয়ার জন্য, মরার জন্য না। ইসলাম এমন একটা গাছ, দুনিয়ার গাছ, গরমকালে যদি পানি না থাকে তার চারপাশে দেখবেন নিড়ানি দিয়ে খুঁড়ে খুঁড়ে একটা বান্দাল দেয়, দিয়ে সেই বান্দালের মধ্যে পানি দেয়। চাচা পানি দিচ্ছ কেন? তুমি জানো না গ্রীষ্মকাল নিচে পানির লেয়ার নাই, গাছটা মরে যাবে, এই জন্য উপর দিয়ে পানি দিচ্ছি। শোনেন, দুনিয়ার গাছের বাঁচানোর জন্য পানির প্রয়োজন হয়, আর দিন ইসলাম নামক গাছ বাঁচানোর জন্য মানুষের রক্তের প্রয়োজন হয়। সেই রক্ত বাংলাদেশে দিয়েছে না, সেটার বিনিময়ে আল্লাহ বিজয় দান করেছে। মাস্টার মাইন্ড কেউ না, মাস্টার মাইন্ড আল্লাহ। 17 বছর ধরে চেষ্টা করে কেউ পারো নাই, এখন হয়েছে। মাস্টার মাইন্ড হচ্ছেন আমার আল্লাহ। ভাইয়েরা আমার, মন দিয়ে শুনেন, ধরে নিয়ে যাওয়া হয়েছে হিশাম ইবনে আমর। তার বুদ্ধিতে আবু জেহেল এই কাজ করেছে। দেখতে 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 প্রায় 3 বছর চলে গেছে। হিশাম ইবনে আমরকে একজন খবর দিয়ে বলতো, হিশাম তুমি 81 বছর বয়স্ক মুরব্বী, ও হিশাম রে, যে কোনোদিন মারা যাবা, কিন্তু এত বড় অন্যায় করে যদি মারা যাও, ওই কবরে গেলে লাখ উজ্জাত তোমাকে স্বর্গে দেবে না। তারাও একটা প্রভু মানতো না, কথা বলে না, মানতো না। হিশাম বলে কি হয়েছে বলো? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই আবু বকর, ওমর, উসমান, আলী
যারা সমাজের মধ্যে সবচাইতে ভালো মানুষ, তাদেরকে জেলের মধ্যে দেওয়া হয়েছে। তুমি কি জানো সেখানে কোনো খাবার দেওয়া যায় না? তাদের অবস্থা এমন হয়েছে, তারা খাবার না পেয়ে ওই গাছের বাকল গুলা কেটে কেটে ভিজায়া ভিজায়া খায়। ও হিসাম, তুমি কি জানো খাওয়ার অভাবে তারা কি করে? সেদিন কে বা কারা জানি একটা ছাগলের চামড়া ছুঁড়ে দিয়েছে তাদের ওই শিবে আবু তালেবের মধ্যে। তারা পশমগুলো ছড়ায়া ছড়ায়া ওই চামড়া পর্যন্ত পানিতে ভিজায়া ভিজায়া খাইতে বাধ্য হয়েছে। মাঝখানে খবর পেয়েছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কয়েকটা বার বেহুশ হয়ে গেছে। তোমার কি খারাপ লাগে না রে হিসাম? হিসাম তো কাফেরদের সর্দার আবু জেহেলের প্রধান উপদেষ্টা। সে বলছে তুমি কি বললা? আবু জেহেল তো আমাকে বলেছে শুধু জেলে রাখবে, কিন্তু জেল কোড অনুযায়ী কোনো সুযোগ সুবিধা দেবে না। এমন কথা তো আমার আবু জেহেলের সাথে হয় নাই। গত 17 বছর কত আলেমের মা বাপ মারা গেছে, তারপরেও জেলখানা থেকে জানাজা পড়তে আসতে দেয় নাই। কথা ঠিক? এ আপনাদের সাক্ষীরাই আছে মাওলানা হাবিবুর রহমান, এই পাশেই আর কি। নিজের বাবার নিজের মায়ের জানাজায় আসতে পারেন নাই, কান্না। কতজনকে জানাজায় আসতে দিয়েছে, মানে কান্নাদারি পড়ায় আসতে দিয়েছে। কথা বলছেন না কেন? শোনেন, হাজারো তারকার মধ্যে চাঁদের যেই মর্যাদা, সাধারণ জনগণের মধ্যে আলেমদের সেই মর্যাদা। ওই আলেমদেরকে তারা দাঙ্গাদারি পড়ায়া মানুষের সামনে অপমান করেছে, আল্লাহ তাদের আমল অপমান করেছে, গোষ্ঠী শিক্ষা ত্যাগ করতে বাধ্য করেছে। আলেমরা তাও তো নিজের দেশে থেকে মরেছে, ঠিক কিনা বলেন? ভাইয়ারা আমার, হিসাব বলল কি করা যায়? বলছে আবু জেহেলকে আমরা বুঝাইছি, যারা বুঝাতে চায় আবু জেহেল তাদের উপরে ক্ষিপ্ত হয়ে যায়। আবু জেহেল চেয়েছে এইভাবে যদি জেলের মধ্যে মারা যায় তাইলে জনগণকে বলবো মারা গিয়েছে, কি করব? ঠিক যেইভাবে আল্লামা সাইদিকে এই দেশের মহিলা আবু জেহেল মেরেছে। কথা কি বোঝা যাচ্ছে নাকি ভাই? আবু জেহেল কি সিদ্ধান্ত নিয়েছে? যে না খেয়ে ওর মধ্যে মরে যাবে, জনগণকে বলবো জেলের মধ্যে মরে গেলে আমার কি করার আছে। কথা বলছেন না কেন? কিন্তু তারা জানে না শহীদদের রক্তের উপর দিয়ে জালিমের পতন হয়। আল্লামা সাইদির জানাজা ওই ঢাকাতে হতে দেয় নাই, পিরোজপুরে যেন হতে না পারে মরে মরে পুলিশ দায় করিয়েছে। স্মরণকালের সেরা জানাজা হয়েছে, যেই সাইদির জানাজা ঢাকায় হতে দেয় নাই, সেই ঢাকায় আল্লাহ লেডি ফিরাউনকে থাকতে দেয় নাই। হিসাম ইবনে আমর এই কথা শোনার পর বলল আবু জেহেলের কাছে গেলে আমাকেও তো আবু জেহেল মারবে, কারণ আবু জেহেলের স্বভাব হলো তার বিরুদ্ধে যায় যারা তাদেরকে আবু জেহেল শত্রু মনে করে, নিজের দলের লোক হলেও। ঠিক যেইভাবে সাবেক প্রধান বিচারপতি একে সিনহা, মনে নাই রে, এসকে সাইদি সাহেবের ব্যাপারে যখন বলল, ওই যে স্কাইজি কেলেঙ্কারি ফাঁস হবার পরে সে যখন সব ফাঁস করে দিল, তাকে বিদেশ পাঠাইয়া দিল। বোঝা যায় নিজের নিয়োগ দেয়া বিচারপতিও যদি সত্য বলে তাকে পর্যন্ত পদে রাখা হয় না। বোঝা যায় খাপের খাপ মমতাজের বাপ, আগেরটা ছিল পুরুষ আবু জেহেল, আমাদের দেশে হলো মহিলা আবু জেহেল। ভাই কষ্ট হচ্ছে মনে হয় ভাই আপনাদের? ভাইরা আমার, খুব মন দিয়ে কথাগুলো বুঝেন, খুব মন দিয়ে কথাগুলো বুঝেন। হিসাব ইবনে আমর চিন্তা করলো আবু জেহেলের কাছে গেলে আমারও জেলের মধ্যে ঢুকাবে, আমারও জেলের মধ্যে। আবু জেহেলের কাছে না যায় হিসাব ইবনে আমর মনে করলো আমি আবু জেহেলের কাছে যাওয়ার আগে আমার দলটাকে ভারী করব, যাতে করে এই লোকগুলোকে একসাথে নিয়ে গেলে আবু জেহেল রাখতে না পারে। কথা কি বুঝতেছেন আপনারা? আরো কিছু লোক আমার পক্ষে বাড়ি আবু জেহেলের কাছে যাব, যাতে আবু জেহেল
সরাসরি আমাদের যখন আমরা সংখ্যায় বেশি হব, তখন আবু জেহেল একটু ভয় পাবে না? ও ভাই, এই সারা এই চিন্তা করছে আবু জেহেলের কাছে দিয়ে নবী মুহাম্মাদের মুক্তির কথা বলবে, তারা কেউ কি আল্লাহ রসুলের দল করে? কথা বলে না। তারা আবু জেহেলের দলের লোক না। তাইলে আল্লাহ যদি কাউকে মুক্তি করতে চায়, তাদের দলের লোক দিয়েও আল্লাহ মুক্ত করাতে পারে। 24শে জুলাই থেকে 5 আগস্ট তার প্রমাণ। কথা বলছেন না কেন? তাদের মধ্য থেকেছে, তাদের মধ্য খেয়েছে, তাদের মধ্য থেকেই সরকারকে পতন করে দিয়েছে, আর এখন আমাদেরকে বলে গুপ্ত। এই গুপ্তরা ছিল বলে তোমরা প্রকাশ হয়েছে। ভাইরা আমার, হিশাম ইবনে আমর চিন্তা করলো কার কাছে যাওয়া যায়। হিশাম ইবনে আমর চিন্তা করলো সর্বপ্রথম তার কাছে যাব যার উপরে আবু জেহেল খুব ভরসা করে, যার কাছে যাব তার নাম হলো জুহাইর ইবনে আবু উমাইয়া মাখজুমি। কেন তার কাছে যাব? কারণ জুহাইরের মায়ের সাথে আল্লাহ রাসূলের একটা সম্পর্ক আছে। এই জুহাইরের মা আল্লাহ রাসূলের যে দুধ মা ছিল, হালিমার আপন বোন। হালিমা আপন বোন। তার বাড়ি গেলে হয়তো একটা লাইন হতে পারে, যেহেতু তার সাথে একটা দুধ ভাইয়ের সম্পর্ক আছে। কি সম্পর্ক? একবার হালিমা তো সাদিয়া অসুস্থ হন, অসুস্থ হলে পরে তিনি আল্লাহ রাসূলকে আর দুধ খাওয়াতে পারছিলেন না, কয়েকদিনের জন্য দুধ খাইয়েছিলেন তার বোনকে দিয়ে, যেই বোনের নাম হলো আতেকা। আর এই আতেকা হচ্ছে জুহাইরের মা, আর জুহাইর হচ্ছে আবু জেহেলের স্বরাষ্ট্রমন্ত্রী। তার মানে সব সন্ত্রাসীগিরির প্রধান হলো জুহাইর। যা কিছু ঘটে লাঠি ধরে কিরা? জুহাইর। বলেন কে ধরে? ভাই, আমাদের দেশের নেতারা দেখতেন যেই ছেলেটা খুব হোমসিকাল, কথার আগে মারতে পারে, তার ডাইন হাতে রাখে। কথা বলছেন না? যে মারা লোক লাগবে, রাজপথ সড়ক করতে গেলে একটু মারা লোক লাগবে। তা আবু জেহেল এমন একজন লোককে স্বরাষ্ট্রমন্ত্রী বানাইছে যে সন্ত্রাসীদের কেদার লিডার, ওর যত না মুখ চলে তার চাইতে হাত চলে। কথা শুনতেছেন আপনারা? হিশাম ইবনে আমর চলে গিয়েছে রাতের বেলা, রাত 12টার দিকে। মুরব্বী মানুষ, বয়স 81 বছর, নিজের হাতের লাঠি নিয়ে টুকটুক করে যেতে যেতে পাহাড়ের উপরে বাড়ি। জুহাইরের বাড়ির দরজায় যে নক করে বলছে, জুহাইর রে। জুহাইর বলে, কে? বলে, আমি তোমার চাচা হিশাম ইবনে আমর। চাচা, এত রাতের জীবনে আপনি বের হন না, কেন এসেছেন? কয়, জুহাইর দরজা খোলো, কথা রয়েছে। জুহাইর দরজা খুললে হিশাম ঢুকেছে। হযরত হিশাম ইবনে আমর কয়েকদিন ধরে ঘুমাতে পারে না রাসূলের মুক্তির চিন্তায়। সুবহানাল্লাহ বলবেন না? কাফের মুক্তির চিন্তা করছে কার? চোখ লাল হয়ে গেছে, চেহারা ভেঙে পড়েছে। চাচা, আপনার এই অবস্থা কেন? কয়, আমি ঘুমাতে পারি না। কিন্তু হিশাম, এত রাত হয়েছে তুমি ঘুমাও না কেন? কয়, চাচা আপনি কি জন্য ঘুমাতে পারেন জানি না, পারেন না, তবে আমি আমার মায়ের জ্বালায় ঘুমাতে পারি না। কেন, তোমার মা কি করেছে? বলে, আমার মা আমারে আজকে বলে দিয়েছে যদি কিনা সে শুনেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আবু জেহেল ওই শিবা আবু তালেবের মধ্যে না খাইয়ে মারতে চায়। আর আমার মা বলে দিয়েছে, তুমি তো জানো না মুহাম্মদ তোমার দুধ ভাই, তুমি যদি মুহাম্মদকে না ছাড়াই আনো, আমি তোমাকে মা বলে ডাকার অধিকার দেব না, এমনকি আমি মারা গেলে আমাকে তুমি কবরে নামাতে পারো না। সুবহানাল্লাহ কইলেন না রে ভাই? জুহাইর ডাক দিয়ে বলে, চাচা হিশাম, আপনি তো জানেন আমি আমার মাকে কত ভালোবাসি, আমার মতো মা পাগল ছেলে পাওয়া যাবে না। সেই মা আমাকে মা ডাকতে নিষেধ করেছে, সে মারা গেলে তার লাশ ছুঁতে নিষেধ করেছে, তার দাফন করতে নিষেধ করেছে। চাচা রে, মায়ের এই কথা শুনে আমি ঘুমাতে পারি না রে চাচা। হিশাম ইবনে আমর বলতেছে, আল্লাহ কি সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না রে ভাই? আমি আসলাম পটাবো, পটানির আগে তো পটি রয়েছে। বলছে, তোমারও যেই কাম আমারও সেই কাম, আমিও ঘুমাতে পারি না। ও চাচা রে, তাইলে একটা বুদ্ধি বের করো, কেমন আব্দুল্লাহ ছেলেরে বের করা যায়। সুবহানাল্লাহ বলছে না? কার দলের সন্ত্রাসী? আবু জেহেলের দলের সন্ত্রাসী কাকে বের করতে চায়?
ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই জন্য বান্দা ধৈর্য ধরতে পারে না, বান্দার ধৈর্য খুব কম। বান্দা খালি বলে আল্লাহ কবে দেখ, কিন্তু আল্লাহ যে প্রতিনিয়ত বান্দাকে দেখছে বান্দা তা জানেও না, বরং বান্দা যতটুকু চায় আল্লাহ তার চাইতে বেশি বান্দাকে ফেরত দেয়। ভাইরা আমার, হিসাব ইবনে আমর বলছে আমিও চাই। বলে চাচা যা করা লাগবে করবো, যদি মিছিল করা লাগে তাও করবো, আমি আমার মাকে মরতে দিতে চাই না। এবার হিসাব বলছে ভাইপো তোমারও যেই কাম আমারও সেই কাম, তবে তুমি আর আমি একলা গেলে আবু জেহেল বাকি লোক নিয়ে আমাদের ধরে ফেলবে, আমাদের দলে লোক বাড়ানো লাগবে। জুহাইরের কথা শুনে হিসাম ইবনে আমর বলছেন জুহাইর রে চলো চলো চলো, মুতঈম নামে একটা লোক আছে যে কিনা আবু জেহেলের অর্থমন্ত্রী, বাংলা ভাষায় বলে প্রধান চাঁদাবাজ। কথা কয় না, প্রধান কি? চাঁদাবাজ। যত জায়গায় আবু জেহেলের নামে চাঁদাবাজি হয় এই মুতঈম ইবনে আদি এই কাজ করে। তবে আমি শুনেছি মুতঈম ইবনে আদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ না করলেও তার বউ বড় পছন্দ করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মাঝে মধ্যে হাদিয়া পাঠাতো, চলো তো দেখি কি অবস্থা। তখন রাত 1টা বেজে গেছে। কয়টা ভাই আপনাদের মনে কষ্ট হচ্ছে? শেষ নামাইতে হবে। নারায়ে তাকবীর। ভাইরা আমার, দুনিয়াতে ইসলাম কায়েমের জন্য কি পরিমাণ কষ্ট নবীরা করেছেন, সাহাবীরা করেছেন। আল্লাহ রাসূল যখন ওই জেলের মধ্যে ছিলেন, প্রস্রাব যখন তিনি করতেন, প্রস্রাবের বদলে রক্ত বের হতো, রক্ত বের হতো। কয়েকবার বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। আর আমার দুইজন আস্তে আস্তে মুতঈম ইবনে আদির বাড়ি চলে গেছে, কিন্তু তারা বাইরে থেকে খেয়াল করছে মুতঈমের বাড়িতে আগুন আলো জ্বলছে। চিন্তা করলো এত রাত মুতঈম কেন ঘুমায় নাই। দরজায় নক করেছে, যে সাথে সাথে দরজা খুলে দিয়েছে, দিয়ে বলে চাচা এত রাতে আপনারা? কয় সে ওয়াজ করে, তুমি এত রাতে জেগে আছো কেন? ও চাচা যে গলা জ্বলছি ঘুমাবো কি করি। সুবহানাল্লাহ। হিসাম বলতেছে তোমার কি হইছে? বলে যত নষ্টর মূল হইল আব্দুল্লাহ সেলিম। বলে তোমার কি করেছে? বলে আমার একটা ছেলে আছে নাম তার জুবরা। কি নাম বলেন? কথা বলে না। আমার ছেলে জুবরা যখন হলো 15 দিন বয়স, একদিন তাকে দেখতে এসেছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বিবি তাকে দাওয়াত করে এনেছে আমার ছেলেকে দোয়া করার জন্য। আমি বাড়িতে ছিলাম না, তিনি আসলেন, নিজের মুখ থেকে লালা দিয়ে আমার ছেলের মুখে দিলেন, দোয়া করে দিলেন আমার ছেলেকে। তার কয়েকদিন পরেই আবু জেহেল তাকে জেলের মধ্যে ভরেছে। কিন্তু অবাক করা ব্যাপার, আমার ছেলে 15 দিন বয়স থেকে কথা বলা শুরু করে দিয়েছে। আমি বললাম ব্যাপার কি? আমার স্ত্রী কোনো কথা বলে না, কারণ আমি যদি জানি আমার বাড়িতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এসেছিল, তাইলে তো আমি তার সাথে ভালো ব্যবহার করব না। সে কিছু বলে না। কয়েকদিন পরে জানলাম আমার ছেলের এত বরকত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের লালার কারণে। কয়েকদিন পরে আমার ছেলে এত জ্ঞানের কথা বলতে শুরু করে, মানুষেরা তার কথা শুনতে আসে। ঘটনা ঘটে গেছে, আমার ছেলে এখন যা বলে তাই সত্যি হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার ছেলে আজকে সকালে বলেছে যে ওই শিবে আবু তালেবের মধ্যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রেফতার করে রাখা হয়েছে। এমন অবস্থা তার, যদি মুক্ত করা না হয় যে কোনো সময় তিনি মারা যেতে পারেন। আমার ছেলে বলেছে যদি তাকে মুক্ত করা না হয় আমি 3 দিনের মধ্যে মারা যাব। ছেলেই মারা যাবে। এদিকে আমার বউ বলে দিয়েছে, যদি কিনা ছেলেকে বাঁচাতে চাই তাইলে মুহাম্মদকে মুক্ত করাই লাগবে। সুবহানাল্লাহ কইলেন না? যদি আমি আমার ছেলেকে বাঁচানোর জন্য মুসলমানদের নবীকে যদি আমি মুক্ত না করি আমার বউ চলে যাবে।
চাচা লজ্জার কথা কি বলি, আমি না খেয়ে থাকতে পারি, বউ ছাড়া থাকতে পারি। কিটা বলতেছে এটা? অর্থমন্ত্রী। ভাই দুনিয়ার যে যাই হোক, ওর কাছে বলো সব কাজ। কথা বলতেছেন না কেন? হুজুর খেজুর পুলিশ সব কার কাছে কাজ? সাইদি সাহেবের একটা ওয়াজ মনে পড়ে গেল। কম ভাই, কার ওয়াজ? সাইদি সাহেব ওয়াজ করতেছেন। একদিন এক রাজা তার উজিরকে জিজ্ঞাসা করলো, উজির, এলাকার সব লোক আমার মান্য করে তো নাকি? বলছে, রাজা আপনারে সবাই 100 মানে, আমারে ভয় পাই তো? বলছে, ভয়ও পাই, তবে সত্যি কথা বলছি, আমাদের এলাকার পুরুষরা যত না আপনার ভয় পায়, তার চাইতে বউর বেশি ভয় পায়। রাজা বলল, কি বললি? আমার রাজ্যে সব পুরুষগুলো ডেকে হাজির কর এক মাঠে। সবাইরে হাজির করা হলো। রাজা বলল, বউকে ভয় পাও যারা যারা ডাইন পাশে যাও তারা তারা, বউকে ভয় পাও না যারা যারা বাম পাশে যাও তারা তারা। সব গেছে ডাইন পাশে, খালি এক আল্লাহর ওলি গেছে বাম পাশে। রাজা বলতেছে, আমার রাজ্যে খালি একটাই হলো পুরুষ যে বউরে ভয় পাস না, পায় না। এই তুই কি বউরে ভয় পাস না? সে তখন বলতেছে, রাজা আমি বউরে ভয় পাই কিনা জানি না, তবে আমার বউ বলে দিয়েছে সবাই যেই পাশে, তুই যদি সে পাশে যাস তোর ফ্যান ভেঙে হাতে ধরাই দেবো। তালি দিয়ে দিলাম, কারজ করলাম। কথা শুনতেছেন আপনারা? তার মানে সবচাইতে বেশি ভয় ওই মালদাই পাই। কথা বলছেন না কেন? তার মানে আমরা সবাই একটু বোর ভয় পাই, ঠিক কিনা বলেন? তার কারণও আছে, কারণ ম্যাক্সিমাম তো 2 নাম্বার। আমরা রাত 3টায় বাড়ি দিয়ে দরজায় নক করি, বউ দরজা তো খোলে, আরো ভয় পাই যে কয়েকবার ডেকেছে না জানি কি হয়। আর আপনি বাড়ি গেলে 12টার সময় দরজা তো খোলেই না, বলে যেখান ছিলি সেখান ঘুমোই গিয়ে, ঠিক কিনা? কারণ আপনার বউ জানে আপনি 12টা পর্যন্ত পাকা বাজারে তাস মেরেইছেন, ঠিক কিনা বলেন? জাতের স্বামী না হলে বউর ভয় করা লাগে, আর জাতের স্বামী হলে বউরে ভয় পাওয়া লাগে না। আপনারা কি বউরে ভয় পান? এই সাতক্ষীরায় একদিন ওয়াজ করলাম যে বউরে খুশি রাখবে না যারা, জাহান্নামে যাবে তারা। ওরে আল্লাহ, এক চাচা উঠে দাঁড়িয়ে বলছে, তাহলে আর আমার জীবনে জান্নাতে যাওয়া হইল না। আমার চাচা মানে কি? বলছে, আমার পুরো বিয়ের জীবনে তোমার চাচি আমার কোনো ভালো দিক খুঁজে, খালি বলে তুমি কি বোঝো, তুমি কি বলো? যেহেতু তোমার চাচি জীবনে খুশি হয়ে, বললাম চাচা অস্ত্র অত সস্তা না, আপনার গায়ে কেউ একটা মেরে দেখুক, সবার আগে চাচি এসে গলায় না ধরবে তার। কথা বলছেন না কেন? এটা তো আদরের একটা বিষয় আর কি। ভাইয়ারা আমার, হিসাব ইবনে আমার মনে মনে হাসার বলে, কোনো জায়গায় তো বলা লাগবে না, সবাই তো রেডি। সুবহানাল্লাহ। আপনি মনে করছেন এতদিন যায় জালিমের পতন হয়ে না কেন? কিন্তু আপনি তো জানেন না, তলে তলে পাতলের মধ্যে লোক তৈরি হচ্ছে তাকে পতন করার জন্য। আপনি তো জানেন না, ঠিক কিনা বলেন? ঠিক। ভাইরা হিসাবকে বাড়াতে বলে, চাচা কিন্তু আপনারা আসছেন কেন? কয় তোমার যে কাম আমাদেরও সেই কাম। তুমি তোমার বউয়ের জন্য নবী মুহাম্মদকে মুক্ত করতে চাও, ওই জোহায়ের নিজের মায়ের জন্য তাকে মুক্ত করতে চাই, আর আমি নিজের বিবেকের তাড়নায় মুক্ত করতে চাই। তখন এবার মুতিন ইবনে আদি বলছেন, চলেন তাহলে যাই। বলতেছে, এই লাফালি হবে না, আগে তো আন্দোলন সাজাইতে হবে। কথা বলে না কেন? আগে আন্দোলন সাজাতে হবে, আগে তো চেহারা দেখলে তো তোমাদের মেরে শুয়ে ফেলবে, এমনিতেই নিষিদ্ধ হয়ে যাচ্ছ। কথা বলে বোঝেননি? নাম প্রকাশ না, তাই নিষিদ্ধ হয়েছে। এই জন্য অত লাফালাফি করো না, সিস্টেমে আসতে দাও। 3 জন গেলে হবে না, চলে এবার একজনের কাছে যাই, যার নাম বুক্তারি। এই বুক্তারি বড় কঠিন, সে হচ্ছে আবু জেহেলের বডিগার্ড। আবু জেহেল এই জন্য তারে রেখেছে কারণ সে এত শক্তিশালী আর এত ভালো অস্ত্র চালাতে পারে, তার সামনে এসে কেউ যুদ্ধ করে আবু জেহেলরে মারতে পারবে না। তার বড় ক্ষমতা বুক্তারির কাছে চলো।